আজ বাবা, আমি আর মা বেরোচ্ছি আমার শ্বশুরবাড়ির সকলের জন্য পুজোর শপিং করতে। ছোট থেকেই দেখে আসছি আমার বাবা আমাদের পুজোর জামা কাপড় বা যে কোনো জামা কাপড় কলকাতা থেকেই কিনে নিয়ে আসে, নয়তো বা আমাদের সাথে নিয়ে গিয়ে কিনে দেয়। তাই আজও আমরা শপিং করতে কলকাতার দিকেই যাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে মা জোয়ান খেতে পায়নি, তাই মুখটাকে এমন বেজার করে বসে রয়েছে, একটু সুযোগ পেলেই খেয়ে নেবে। আর এই দেখো, বলতে না বলতেই প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখন আমরা টিকিয়াপাড়ায় নেমে পড়েছি। এখান থেকে টোটো ধরে সোজা আমরা হাওড়া ময়দান যাব। হাওড়া ময়দানে পৌঁছানোর পর বাবা বলল, এখানে যখন চলেই এসেছি চল তাহলে একবার হাওড়া স্টোর্স থেকে ঘুরেই আসি। ধর্মতলার মতো এখানেও দেখছি ফুটপাতে অনেক ছোট ছোট দোকান রয়েছে, আর দোকানগুলোতে জামা কাপড়ের কালেকশনও বেশ ভালোই রয়েছে। প্রায় এক যুগ হাঁটার পর আমরা ফাইনালি হাওড়া স্টোর্সে চলে এসেছি। আর এসে আমরা প্রথমেই শাড়ির সেকশনে চলে এসেছি, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। এই প্রথম বছর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির সবাইকে পুজোর জামা কাপড় দেওয়া হচ্ছে। আর আমার প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল যে এই বছর আমি আমার শাশুড়ি মার জন্য ঢাকাই জামদানি জাতীয় কোনো শাড়ি কিনবো। শাশুড়ি মার জন্য তো শাড়ি কেনা হয়ে গেছে, এবার শাশুড়ি মার বড় বৌমার জন্য শাড়ি কিনতে হবে। কিন্তু এনারা যেই শাড়িগুলো দেখাচ্ছিল ওগুলো না আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই ঘুরতে ঘুরতে আমরা এই দিকটায় চলে এসেছি। এই দিকটায় আসার পর এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমরা এই কাউন্টারটায় চলে আসি। আর এই কাউন্টারটায় আসার পর এই দিদিগুলো আমাদের বেশ কিছু শাড়ি দেখায়, আর ওগুলোর মধ্যে থেকে আমাদের একটা পছন্দও হয়ে যায়। এই হাওড়া স্টোর্সে তোমরা শাড়ির সাথে সাথে লেহেঙ্গার কালেকশনও কিন্তু পেয়ে যাবে। যদিও আমি শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। শাড়ি তো কেনা হয়ে গেছে, এবার আমরা আমার শ্বশুর মশাইয়ের জামা প্যান্টের পিস নেওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে এসে একটা দুটো ভিডিও ক্লিপ নেওয়ার পর আমাকে একজন বললেন, প্লিজ এখানে কোনো ভিডিও করবেন না। তাই ওনার কথা মতো আমি এরপর আর কোনো ভিডিও করিনি।